তো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও এবং আজকের ভিডিওতে আজ আমরা একটা দারুণ বিষয় সম্পর্কে শিখবো। সেটা হচ্ছে যে কার্নিভাল কাকে বলে। এবার কার্নিভাল পড়তে গেলে আমাদেরকে এর সাথে আরেকটা টার্ম রয়েছে, যে টার্মটার সম্পর্কে সেটা জানতে হবে, সেটা হচ্ছে কার্নিভালেক্স। তো দুটো টার্মই আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ইন ইংলিশ লিটারি থিওরি, ওকে, সো আমাদের ইংলিশ লিটারি থিওরিতে কার্নিভাল এবং কার্নিভালিস, মানে কার্নিভালকে আমরা যদি ডিসকাস করতে চাই তাহলে অবশ্যই কার্নিভালিসকে আমাদেরকে অবশ্যই করতে হবে। সো কার্নিভাল এবং কার্নিভালিস আর টার্মস হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়ার্ক অফ মিখেইল বাখতিন। তো মিখেইল বাখতিনের ওয়ার্ক থেকে অ্যাকচুয়ালি এই দুটো টার্ম আমরা বলতে পারি ব্যাপকভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে। ওকে, দে রেফার, এবার কি বলা হয় এটা দ্বারা, দে রেফার অর্থাৎ কার্নিভাল এবং কার্নিভাল যেটা রেফার করে টু আ টেম্পোরারি সাসপেনশন অফ সোশ্যাল হায়ারার্কিস অ্যান্ড নর্মস, মানে এমন একটা আমাদেরকে ওয়ার্ল্ডে নিয়ে যাবে যে ওয়ার্ল্ডে কোনো রকম কোনো সোসাইটাল হায়ারার্কি বা কোনো রকম নর্মস মানা চলবে না, মানে কোনো রকম কোনো সামাজিক শ্রেণীবিন্যাস বা সেই সময়কালের সোসাইটাল যে নর্মস বা ডক্ট্রাইন যেগুলো ছিল সেগুলোকে মানা হবে না, এমন একটা ওয়ার্ল্ড। সেটা হচ্ছে কার্নিভাল এবং কার্নিভালিস এই এরকম একটা ওয়ার্ল্ডকে আমাদের সামনে ফুটিয়ে তোলে লিটারেচারের মধ্যে। ওকে, এবং এইটা ফোটানোর জন্য যে সকল এলিমেন্টসগুলো ব্যবহার হয়, যেমন ক্যারেক্টারাইজড বাই এলিমেন্টস লাইক আমরা বলতে পারি ডটস রিয়েলিজম, এক প্রকার একটা অদ্ভুত বাস্তববাদ, তারপরে প্যারোডি এবং তারপর ইনভার্সন often found in literature and culture, মানে সোসাইটিতে যেটা হয় সেটা ঠিক উল্টোটাই সেই ওয়ার্ল্ডে করা হবে। সেটা হচ্ছে কার্নিভাল এবং কার্নিভালসের দ্বারা অ্যাকচুয়ালি এই দুটো টার্মের দ্বারা বোঝানো হয় সেরকম একটা ওয়ার্ল্ডকে যেখানে কোনো রকম কোনো সোসাইটাল হায়ারার্কি বা নর্মস কোনো রকম মানা হবে না। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা যদি বুঝতে অসুবিধা তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড বেস্ট অফ সবাইকে, খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো, তোমাদের পরীক্ষা খুব সামনে রয়েছে। অ্যান্ড সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।